হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটু ভিন্ন স্টাইলে রুট পিঠা বানিয়ে দেখাবো। রুট পিঠাটি বানাচ্ছি কবুতরের মাংস দিয়ে। সচরাচর রুট পিঠা গরুর মাংস দিয়েই বানানো হয়, তবে আজকে আমি বানাচ্ছি কবুতরের মাংস দিয়ে। কবুতরের মাংস দিয়ে ঝাল পিঠার এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলুন এই ঝাল পিঠা বানানোর পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। পিঠা বানানোর জন্য প্রথমেই কবুতরের মাংস রান্না করে নিব। এর জন্য আমি এখানে 2টা কবুতর কেটে ধুয়ে নিয়েছি। আমরা যেভাবে কবুতরের মাংস ভুনা করি সেমভাবে রান্না করব, তবে যেহেতু ঝাল পিঠার মধ্যে মাংসটা দেয়া হবে, এর জন্য সব মশলার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। গরম মশলা আর পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে 8টা কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিলাম। এই মরিচটার মধ্যে ঝাল অনেক কম, এর জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হলে এর মধ্যে কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা কবুতর রান্নার জন্য যেভাবে কাটি তার চেয়ে একটু ছোট পিস করে কেটে নিয়েছি। তো কবুতরের মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। এখন মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ওয়েট করছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এটার ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাংসটা নামিয়ে নিব। তো এটা সাইডেই রেখে আমি চলে যাচ্ছি পিঠার ব্যাটারটা রেডি করতে। এর জন্য প্রথমেই চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। রুট পিঠাটি বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 2 কেজি। চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিব। চালের গুঁড়াটাকে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, এতে পিঠাটা অনেক বেশি সফট হবে। চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি আরও অল্প কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ মিষ্টি ধনিয়া আর রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। রান্না করা কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি। এই কবুতরের মাংসটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানিটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। হাত দিয়ে অথবা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পিঠার ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার ঘনও হবে না, ঠিক এই কনসিস্টেন্সির থাকবে ব্যাটারটা। এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে পিঠাটা কিন্তু জমতে চাইবে না, আর উল্টাতে গেলেই ভেঙে যাবে। ব্যাটারটাকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। ঝাল পিঠা বানানোর জন্য এরকম গর্ত কড়াই নিলেই বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে অথবা চামচ দিয়ে উপরের সাইডটা এভাবে সমান করে দিব। ঢেকে দিলাম। প্রথম 5 মিনিট চুলার জালটা মিডিয়াম রেখে জাল করে নিব। 5 মিনিট পর কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, আর চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট হাই ফ্লেমে জাল করে নেওয়ার পর চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে নিব 30 থেকে 40 মিনিটের মতো। তো ফিরে আসছি আমি কিছুক্ষণ পর। প্রায় 35 মিনিট পর ঢাকনাটা খুলে একটু চেক করছি যে পিঠাটা জমে গেছে কিনা। পিঠার এক সাইডটা হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো জাল করে নিয়ে তারপর পিঠাটা উল্টে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে পিঠাটা উল্টে দিচ্ছি। তো আপনারা এভাবে উল্টাতে পারেন,
অথবা পিঠাটা একটা প্লেটের মধ্যে ঢেলে উল্টো করে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে নিব 30 থেকে 40 মিনিট অথবা পিঠাটা না হয়ে যাওয়া পর্যন্ত। তো ফিরে আসছি আমি আরও কিছুক্ষণ পর। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিব আর এভাবেই জাল করে নিব আরও কিছুক্ষণ। এই ঝাল পিঠা বানাতে একটু সময় বেশি লাগে, আর পিঠা ছোট না বড় তার উপরেও নির্ভর করে যে পিঠা বানাতে ঠিক কতটুকু সময় লাগবে। আরও কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর চেক করে দেখলাম যে পিঠাটা দুই পাশেই হয়ে গেছে। তো পিঠাটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পিঠাটা নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই পিঠাটাকে ঠান্ডা করে তারপর কেটে নিব। গরুর মাংস দিয়ে ঝাল পিঠা বানানোর রেসিপিটি আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পিঠাটা ঠান্ডা করে কেটে নিয়েছি। সো গাইজ, আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।